বাংলাদেশের এয়ারপোর্ট নিয়ে আমরা আগেও অনেক গুজব বা অনেক কথা শুনেছি যে সেখানে এয়ারপোর্টের ব্যবস্থা ভালো না। যখন প্রবাসীরা দেশে ফেরে তখন তাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো এই জিনিসটা তো বাংলাদেশে অনেক বছর ধরে চলে আসছে, বাট এখন নতুন সরকার আসার পরে কি তার কোনো চেঞ্জ হলো? এটাই হচ্ছে প্রশ্ন। তো সেটাই আজকে আমরা ভিডিওতে দেখবো। তো চলো বেশি দেরি না করে আগে ভিডিওটা দেখি, তারপর বাদবাকি কথা বুঝে নিয়ে ভিডিওটা দেখে নিয়ে তারপর বাদবাকি জিনিসটা আমরা একদম। তো চলো আগে দেখে আসি। বাংলাদেশের শাহজালাল বিমানবন্দরের চিত্র তো বোধ হয় পুরোটাই পাল্টে গেছে। কি কি পরিবর্তন এসেছে সেটা তো শেয়ার করবই, কিন্তু তার আগে বলি যারা প্রবাসী তারা একটা বিষয় ভালো মতোই রিয়ালাইজ করতে পারে, সেটা হলো মনে অনেক আনন্দ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দিলেও দেশের বিমানবন্দরে পৌঁছানো মাত্রই কিছু কাস্টমস অফিসার্স বা বিমানবন্দরে কর্মরত অনেক মানুষদের দ্বারা নানা রকম জটিল বা হয়রানিমূলক সিচুয়েশনে পড়তে হতো। তার মধ্যে একটা ছিল লাগেজ সময় মতো না পাওয়া কিংবা লাগেজ চুরি অথবা লাগেজ কাটা। যদিও এই লাগেজ কাটা কিংবা লাগেজ থেকে জিনিসপত্র চুরির ঘটনা রোধে বিমানবন্দরে যারা লোডেড মানে এসব মালামাল খালাস করে তাদেরকে পকেট ছাড়া পোশাক পরিধান করার নিয়ম করা হয়েছিল, বাট তারপরও সেটার সন্তোষজনক সমাধান আসেনি। যদিও লাগেজ নিয়ে মিথ্যা কথা বললে যাত্রীদেরকে 50,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে। এই আইনের আওতায় নানা রকম ডিস্টার্ব করা হতো তো যাত্রীদের, কিন্তু এখন সেবার মানে যেসব পরিবর্তন এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো বিনা কারণে লাগেজ ভাঙলে বা কোনো কিছু চুরি হলে কর্মীদের বেতন থেকে কাটা হবে। গণমাধ্যমের কিছু রিপোর্ট থেকে জানা গিয়েছে যে যাত্রী সেবাতে আরো কিছু ইন্টারেস্টিং চেঞ্জেস এসেছে, যেমন শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে টেলিফোন সেবা বা হেল্প ডেস্ক থাকলেও এতদিন সেটা কোনো যাত্রীদের কাজে আসেনি, কিন্তু এখন এই হেল্প ডেস্কে দিন রাত প্রায় 54 জন কর্মী কাজ করছে। এছাড়া আরেকটা মজার বিষয় হচ্ছে ফ্রি ওয়াইফাইও ইউজ করা যাবে, তবে এই ফ্রি ওয়াইফাই সেবাটা লিমিটেড টাইমের জন্য 1 ঘন্টার জন্য ইউজ করা যাবে। তারপর বিমানবন্দরে পৌঁছে যেন প্রবাসীরা বা অন্যান্য যাত্রীরা কোনো ধরনের ঝামেলা ছাড়া স্বজনদের সাথে যোগাযোগ করতে পারে, সেই জন্য 10টা টেলিফোন বুথও রয়েছে যেখান থেকে বিনামূল্যে আত্মীয় স্বজনদের সাথে এমার্জেন্সি বেসিসে যোগাযোগ করা যাবে। জানা গিয়েছে এই সমস্ত সিস্টেম মানে হেল্প ডেস্ক কিংবা টেলিফোন বুথ আগে থেকে থাকলেও সেগুলো চালু ছিল না, বাট এখন এগুলো 100% ভাবে চালু করা হবে। প্লাস প্রবাসী যাত্রীদেরও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে, এবং এখানে সবাই যে বিষয়টা অ্যাপ্রিসিয়েট করছে সেটা হলো ডক্টর ইউনুস এগুলো কিন্তু ঢাকঢোল পিটিয়ে প্রচার করেনি। আগে যেমন সিম্পল কোনো কিছুতেই কাজ না থেকে বাজ না বেশি হতো, এবার ডক্টর মোহাম্মদ ইউনুস যে প্রকৃত একজন শিক্ষিত মানুষ সেটা তার কাজে বোঝা যায়। মানুষদের যেটা প্রাপ্য সেটা হচ্ছে বাস্তব কথা। যে কেউ যদি কোনো মানুষ শিক্ষিত হয় না, সে যখন কোনো কাজ করে সেটা ঢাকঢোল পিটায় না যে আমি এটা করেছি বা আমি ওটা করব, কবে করব নিয়ে তারপরে দেখাবো। অনেকে তো আছে দেখায়ও না, তো এই জিনিসটাই মানে করলে তো এমনি লোকে জেনে যাবে যে করেছে। এটা খুব ভালো একটা বিষয়, মানে শিক্ষিত মানুষরা এই জিনিসটা দেখায়। ঢাকঢোল বাজানোর যে দরকার নেই সেটা তিনি বুঝেন। যাই হোক, ছোট ছোট বেশ কিছু পজিটিভ পরিবর্তন আসছে এবং সকলের চাওয়া এগুলো যেন সারা জীবন বজায় থাকে। সত্যি মানে যেই জিনিসটা এতদিন ইউজ হতো না সেই জিনিসটা আজ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস চালু করছে। অনেক কিছু মানে ব্যবস্থা আগে থেকে নেওয়া উচিত, কারণ হচ্ছে এটা আমরা শুনেছি অনেক ভিডিওতে দেখেছি যে প্রবাসীরা যখন ফেরে তাদের দেশে আর তাদেরকে এই সমস্যাগুলোর মধ্যে যেতে হয় যে তাদের অনেকে লাগেজ চুরি হয়ে যাচ্ছে, লাগেজ ভাঙা কাটা বা তাদের লাগেজ গুলো যেভাবে ছুঁড়ে ছুঁড়ে ফেলা হয়, মানে এইগুলো কিন্তু প্রত্যেকটা এয়ারপোর্টে একটা রুলস এন্ড রেগুলেশন আছে যে আমার কোনো লাগেজ যদি আমি যেই কন্ডিশনে দিচ্ছি সেই কন্ডিশনে যদি না পাই তাহলে তার একটা ক্ষতিপূরণ দিতে হয়। তা দিতে তো হবে। আর অনেকের আছে যে অনেক মানে ভালো ভালো জিনিস চুরি হয়ে যায়, তো সেগুলো জানি ঠিকঠাক থাকে, তো অবভিয়াসলি এটা দেখা উচিত। আর যেটা যদি এটার উপরে কাজ হয় সত্যি তাহলে খুব ভালো বিষয়। তো যাই হোক, এটা তোমরা জানাও যে এটার কতটা সত্যতা, মানে সত্যি কি কতটা কাজ হচ্ছে কি হচ্ছে না, সেটা তোমাদের কাছ থেকেই শুনবো, কারণ তোমরা ওখানে থাকো, তোমরাই ভালো বলতে পারবে কি ঠিক আর কি ভুল। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো? ছোট্টর মধ্যে একটা ভিডিও ছিল, আর আমাদের ভালো লেগেছে ভিডিওটা, খুবই ভালো লেগেছে। এরকম ভাবে আগিয়ে যাক বাংলাদেশ, এরকম ভাবে উন্নতি লাভ করুক, আরো ছোট ছোট যে জিনিসগুলো আগে হতো না এখন হচ্ছে, এরকম ভাবে যেন হতে থাকে। তো ভালো লাগলো। চলো ভালো থেকো, সুস্থ থেকো সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।